আজকে আমাদের বিষয় হচ্ছে যে কিভাবে আমাদেরকে আল্লাহ যে দান করেছেন সম্পত্তি, টাকা পয়সা, রিজিক দান করেছেন, যেটাকে আমরা খরচ করি খাবার দাবার, পোশাক পরিধান পরা থেকে শুরু করে ব্যবহার করি, কোনো অবস্থাতেই যেন আমরা অপচয় না করি, অপব্যয় না করি। প্রত্যেকটি আল্লাহর নিয়ামতকে যেন আমরা হিসেব করে সুন্দর মতো ব্যবহার করি। অপব্যয় করা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আপনার টাকা আপনি অপব্যয় করবেন, আরেকজনের আপত্তি করার কি আছে, এরকম আমাদের ভাব। কিন্তু আল্লাহ তাআলা আপনার টাকা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে আল্লাহ বলেছেন ঠিক মতো খরচ করবা, উল্টোপাল্টা খরচ করতে পারবে না, নষ্ট করতে পারবে না, অপচয় করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও, পান করো, কিন্তু খবরদার কখনো অপচয় করো না। আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না। আমরা আরেকটি আয়াতে দেখি যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন খরচ করে তারা কখনো অপচয় করে না, আবার কৃপণতাও করে না। তারা মাঝামাঝি অবস্থায় সুন্দর তরিকায় তারা খরচপত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাও, পান করো, পোশাক পরো এবং সদকা দাও, কিন্তু কখনোই অপচয় করো না। আল্লাহ তাআলা অপব্যয়কারীদেরকে বলেছেন তারা শয়তানের ভাই, কোরআনে পাকে এসেছে। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবারে কি পরিমাণ অপচয় থেকে দূরে থাকতেন। এমনকি তিনি খাবার খেয়ে ফেললে ওনার আঙ্গুলগুলোকে তিনি লিক করতেন, চেটে নিতেন, আঙ্গুল চাটতেন, এবং যে প্লেটে খেতেন প্লেটটাকে চেটে নিতেন। তিনি বলেছেন যে তোমরা খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়ার সময় যদি কোনো একটা কিছু পড়ে যায় নিচে, তাহলে এখানে ময়লা লাগলে ময়লাটুকুন সাফ করে বাকিটুকুন খেয়ে নিও, ফেলে দিও না। তোমরা জানো না খাবার কোন অংশে বরকত রয়েছে। এবং সেজন্য তিনি আঙ্গুল চেটেছেন এবং তিনি প্লেট চেটে খেয়েছেন। এমনকি যে হান্ডিতে পাক করা হয় সেটাকেও চাটার জন্য বলেছেন, যে ওই অংশে বারাকা যদি পড়ে যায়, থেকে যায়, রয়ে যায়। আমরা কি এগুলো খেয়াল করি? কি পরিমাণ অপচয় করি আমরা, যে কিভাবে আমরা এই অপচয় রোধ করব এবং এর জন্য আমরা কি প্ল্যান করব। আসলে মেহমানদারি হয়ে গেলে, ইফতার পার্টি হয়ে গেলে ইত্যাদি সব কিছু নিজেদের খাবার দাবার জন্য সবসময় একটা খেয়াল করা দরকার যে আমরা কতটুকুন পাক করছি, কতজন লোক খাবে, মেহমান কতজনকে দাওয়াত দিয়েছি। আমরা অনেক সময় অনেক বেশি পরিমাণ পাক করে ফেলি এবং নিজেরা খেয়ে শেষ করতে পারি না, এবং অবশিষ্টাংশ অনেক সময় বিনে ফেলে দিতে হয়। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধ। বলে আমি তো অন্য কারোটা ফেলে না, আমারটা ফেলছি। আপনারটাও আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানেও আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো এই যে এগুলোর জন্য এখন কাউন্সিল চেষ্টা করছে যে কোনো জায়গায় খাবার দ্রব্যকে, কাউন্সিল ছাড়াও বিভিন্ন সময় অনেক চ্যারিটি অর্গানাইজেশন থাকে, তারা অব্যবহৃত খাবার, বেশি খাবার হয়ে গেছে, এগুলোকে কোনো রকমে কীভাবে যারা হোমলেস আছে, অভাব অনটনে আছে, তাদেরকে পৌঁছানো যায় কি না, এগুলো খোঁজখবর কীভাবে নেওয়া যায়। কোনো সময় এগুলা কাউন্সিল বা অন্যান্য চ্যারিটি অর্গানাইজেশন অ্যারেঞ্জ করতে পারে। আর বিশেষ করে খাবার দাবার যেগুলো আছে এগুলোকে যদি ফেলে দিতে হয়, সাধারণ বিনে না ফেলে যদি অন্য কোনো বিনে ফেলানো যায়, যেগুলো খাবার দাবার ফেলার জন্যই আলাদা করে বিন পাওয়া যায়, ওইখানে এগুলোকে ফেলে দিলে সেগুলোকে তারা পরবর্তী পর্যায়ে সার বানানো থেকে শুরু করে এনার্জি তৈরি করার জন্য অনেক সময় তারা এগুলোকে ব্যবহার করে। তো এই জন্য এগুলোর ব্যাপারে সচেতনতা তৈরি হওয়া খুব দরকার। আমরা অসচেতন হয়ে গেলে আমরা কিন্তু অনেক বড় গুনাহ করে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদবগুলো শিখিয়েছেন, আমরা সেই আদবগুলোকে রক্ষা করব।